কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু। আজকে যে পেঁয়াজুটা আমি তৈরি করব দুটো ডাল দিয়ে করব, একটা মসুরের ডাল আর একটা খেসারির ডাল। তবে একটা ডাল দিয়েও আপনারা করতে পারেন, তা আমি এখানে দুটি ডাল ব্যবহার করে পেঁয়াজুটা তৈরি করব। এভাবে পেঁয়াজু তৈরি করলে উপরের অংশ খুবই ক্রিস্পি থাকবে আর ভেতরের অংশ সফট থাকবে। তাহলে চলুন দেখে নিই আজকের মজার মুচমুচে পেঁয়াজু তৈরির রেসিপিটি। পেঁয়াজু বানানোর জন্য সবার প্রথমে ডাল ভিজাতে হবে। তা আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। দেশি ডাল যেটা ছোট দানা সেটা নেইনি, এটা বড় দানার ডালটা নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ খেসারির ডাল। দুটো ডাল একসাথে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ডালটাকে খুব ভালোভাবে কুচলিয়ে ধুবো। ডালের গায়ে একটা কষ থাকে, সেই কষটা যেন ভালোভাবে উঠে যায়, কারণ ধুতে ধুতে ডালের মধ্যে যে ময়লা বা কষ থাকে সেটা পানির সাথে মিশে যাবে আর পানিটা ঘোলা হতে থাকবে। ডালটাকে আমি খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। পানিটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে। এবারে ডালের পানিটা চেঞ্জ করে 5 থেকে 6 বার পর্যন্ত ধুয়ে নিব। খেয়াল রাখতে হবে ডাল ধোয়ার সময় যতক্ষণ পর্যন্ত না একটা ফ্রেশ পানি না আসে, ফ্রেশ লুক না আসে, ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে আনলাম। পানিটা একেবারে টলটল করছে। এবারে ডালটা ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর পানি ছেঁকে তারপর ডালটা বেটে নিব। পানি ছাড়া ডালটা বেটে নিয়েছি, দেখুন এই ধরনের হবে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, কুচানো পেঁয়াজ, আর 4-5টা কুচি করা মরিচ দিলাম, কাঁচা মরিচ। এবার আধা চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিলাম। লবণ 1 চা চামচ দেওয়ার পর আর সামান্য একটু দিলাম। লবণটা আপনারা কম বেশি করে নেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ হাত দিয়ে একটু ভেঙে নিব যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে এই ডালের ভিতরে একটা বাতাসের সৃষ্টি হয়। বাতাসটা ভিতরে ফর্ম করলে পেঁয়াজুটা খুব সুন্দর ফুলে। তা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা শেপ দিচ্ছি, পেঁয়াজুর শেপ দিয়ে এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য তেল পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম। তেলটা মোটামুটি গরম হলে আমি পেঁয়াজুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। একেবারে অনেকগুলো না দিয়ে কয়েকটা দিতে হবে। এখানে আমি 8টা দিয়েছি। আর একটু জায়গা রাখতে হবে যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ফোলার জন্য জায়গা পায়। নিচের টুক হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। পরের পিঠটা হয়ে যাওয়ার পর আমি জালটা এই পর্যায়ে মাঝারি করে দিচ্ছি। পেঁয়াজুর দুই পাশ যখন হয়ে যাবে তখন মাঝারি থেকে জালটা আর একটু কমিয়ে দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। এতে পেঁয়াজুটা উপরে খুব সুন্দর মুচমুচে একটা ভাপ আসবে। আমি অল্প আঁচেই পেঁয়াজুগুলো এদিক ওদিক করে উল্টিয়ে উল্টিয়ে ভাজছি। পেঁয়াজুর রঙটা সুন্দর একটা কালার এসেছে আর মুচমুচেও বেশ হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজুগুলো ইফতারি 30 মিনিট আগে ভেজে রাখলেও বেশ মুচমুচে থাকে। আজকের পেঁয়াজুর রেসিপিটি একেবারে বেসিক রেসিপিটা আমি শেয়ার করলাম। এইভাবে আমরা সবাই কম বেশি করে খাই। আজকের রেসিপিটি যারা পারেন না পেঁয়াজু তৈরি করতে তাদের জন্য অনেক কাজে আসবে। কেমন লাগলো পেঁয়াজুর রেসিপিটি অবশ্যই জানাবেন। আরেকটি রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।